ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পত্রটা পাঠিয়ে দিল। এইদিকে ওই জায়গাতে আমার নবীর নামে, আমার নবীর আউলাদের নামে নারে তাকবীরের ধ্বনি আপনার বেজে উঠল। এবার বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উম্মে হানির বাড়িতে আসলে, তারপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছে গেল। নোমান নামে একজন গিয়ে বলতেছে, হুজুর আপনি কি জানেন এই জায়গায় একটা ধ্বনি আওয়াজ হয়, যেটা হচ্ছে আপনার নাম। আজকে দ্বিতীয় ধ্বনির আওয়াজ হয়েছে। বলে কেমন দ্বিতীয় ধ্বনি? বলে নবীর আওলাদের নামে নারে তাকবীরের ধ্বনি দেওয়া হয়ে যায়। ওগো বাদশাহ, এইভাবে যদি চুপ করে বসে থাকা যায় তবে আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আজকে অনেকে বলে লড়াইটা ছিল আমাদের ইসলামের জন্য লড়াই, অনেকে বলে সিংহাসনের জন্য লড়াই ছিল, বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু সিংহাসনের জন্য লড়াই করেছে ইয়াজিদ, আর ইসলামের জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে ইমাম হোসাইন। ইমাম হাসান হোসাইনের সিংহাসনের কি প্রয়োজন ছিল? ওই সিংহাসনটাই ছিল ইমাম হাসান ও হোসাইনের। বলেন সুবহানাল্লাহ। শুধু ওই সিংহাসনটা নয়, সারা পৃথিবীর রাজত্ব যদি ইমাম হোসাইন চাইতেন, আল্লাহ তাবারাক তাআলা রাজত্বের সিংহাসন আমার হোসাইনকে দিতে। আজকে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত জান্নাতের যুবকদের মধ্যে সর্দার থাকবে। কিয়ামতের দিন আমার ইমাম হোসাইন জান্নাতি যুবকদের সর্দার থাকবে। যে জান্নাতি যুবকের সর্দার হইতে পারে, সে জগতের মধ্যে সিংহাসনের মালিক কেন হইতে পারে না? বাপজি ভাইরা, আমার মায়েরা গো, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন উম্মে হানির বাড়িতে আরাম করতে আসে, এইদিকে ইয়াজিদের সৈন্যরা আসিয়া ঢোল বাজিয়ে এলান করে দিল, কুফাবাসীরা, আজকে তোমরা যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ, তোমরা ভুলে যাও। আর যদি ভুলে না যাও, তোমরা যারা ইমাম মুসলিমকে মহব্বত করেছ, আমার সম্মুখে আসো, তোমাদের গর্দানটাকে আলাদা করে দেব, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না। অতএব ইমাম মুসলিমকে তোমরা ভুলে যাও। ইমাম মুসলিমের সঙ্গ যে দেবে, তার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে, তাকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে। অতএব ইমাম মুসলিমের সঙ্গ দেওয়া যাবে না। বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনলে, শোনার পরে এবার যেন উম্মে হানি ইমাম মুসলিমকে যেন বাড়ি থেকে বার হতে দেয় না। কেননা ইমাম মুসলিমের প্রতি অত্যাচার হয়তো শুরু হইতে পারে। এইবারে সিংহাসনে রাজত্বে রাজপ্রাসাদে আলোচনা শুরু হয়ে গেল। ইমাম মুসলিমকে কেন দেখা যায় না? ইমাম মুসলিমের খোঁজ কেন পাওয়া যায় না? এবার ইমাম মুসলিমকে খোঁজার জন্য দলবল সৈন্যদের পাঠানো হলো, কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যায় না। এবার ইবনে জিয়াদ বলে দিল, শোনো রে, আজকে ইমাম মুসলিমকে যে ধরে এনে দিতে পারবে তাকে 50টা মোহর উপহার দেওয়া হবে। একজন সৈন্য বলল, হুজুর আমি ধরে আনবো, কিন্তু মোহরটা পরে দিলে হবে না, আগেই দিতে হবে। পরে দিলে হবে না, মোহরটা আগে দিতে হবে। বলে মোহর যদি আগে দিই গ্যারান্টি ধরে নিয়ে আসতে পারবি? বলে পারবো। ঠিকানা বলতে পারবি? বলে পারবো। হ্যাঁ সৈন্য শোন, আজকে যদি ইমাম মুসলিমের খবর দিতে না পারে 50টা মোহর দিয়ে দিব, ঠিক, আর খবর না দিতে পারলে তোর গর্দানও থাকবে না, তোকে কতল করে দেওয়া হবে। বলে ঠিক আছে, যা পারবেন তাই করে নিবেন, কিন্তু 50টা মোহর আমাকে দিয়ে দেন। এবার 50টা মোহর লইয়া কত বড় মুনাফিক, কত বড় বেঈমান, ও আর কোথাও যায় না, মসজিদে গিয়ে বসেছে। কারণ মুমিনের খোঁজ মসজিদে পাওয়া যায় নাকি? বলেন, মুমিনের খোঁজ
মসজিদে পাওয়া যায়, ইমামের খোঁজ মসজিদে পাওয়া যায়, মডেলের খোঁজ বাবা সমাজের মধ্যে গেলে পাওয়া যায়। ও চিন্তা করলো মসজিদে গেলে কেউ না কেউ ইমাম মুসলিমের ভক্ত আছে, আর তার কাছে আমি খবরটা পেয়ে যাব। আজকে দেখবে যারা ইসলামের ক্ষতি করতে চেয়েছে তারা মস্তানি করে ইসলামের ক্ষতি করে না, তারা ইসলামিক লেবাস পরিধান করে আজকে ইসলামের ক্ষতি করেছে। পাগড়ির জুব্বা পরে কোরআনের হাফেজ হয়ে ইসলামের ক্ষতি করেছে। কারণ আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে একটা সময়ে আরবের মধ্যে নবীজির দেহ মোবারক, শরীর মোবারক চুরি করবার জন্য আমেরিকা থেকে 3 জন ব্যক্তি গিয়েছিল। আর ওই 3 জন ব্যক্তি যখন আরবের মধ্যে গিয়েছিল তো তারা প্যান্ট শার্ট টাই কোট পরে যাননি, তারা গিয়েছিল জুব্বা আর পাগড়ি, এক বগলে জায়নামাজ আর এক হাতে কোরআন আর হাতের মধ্যে তসবিহ নিয়ে গিয়েছিল। তা আরবের মানুষ মনে করেছিল যে এরাই হচ্ছে আসল মুমিন বান্দা, এরা নামাজ ছাড়া কিছু বোঝে না, এরা রোজা ছাড়া কিছু বোঝে না, কোরআন তেলাওয়াত ছাড়া কিছু বোঝে না। ওই জন্য ওরা ভেবে নিয়েছিল যে এরা হচ্ছে মুমিন বান্দা, এদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে না, এদের প্রতি কোনো বিচার করা যাবে না, এদেরকে অনাহারে রাখা যাবে না। কিন্তু আসল ক্ষতি তো তারাই করার চেষ্টা করেছিল। জি, তো মুমিনকে যদি আপনি দুর্বল করতে যান তা আপনাকে প্রথমে মুমিনের পোশাক পরতে হবে। আজকে আমরা মুসলমান জগতের মধ্যে বসবাস করছি বর্তমানে, তো মুসলমানের যে ক্ষতি হচ্ছে, যারা ক্ষতি করছে তারাও বাবা এই ইসলামিক পোশাকই তারা ব্যবহার করছে। সব ছেড়ে দিতে পেরেছে কিন্তু ইসলামিক পোশাক ছাড়তে পারে নেই। হ্যাঁ বাবা, যুগে যুগে এই কথা আছে, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে ইসলামের ক্ষতি যারা করেছে তারা ইসলামের পোশাকে ক্ষতি করেছে। বেরাদার ওই জন্য মসজিদের মধ্যে বসে আছে, লক্ষ্য করছে যে বান্দা মুমিন হবে তার কিন্তু খবর থাকবে ইমাম মুসলিম কোথায় আছে। সবাই নামাজ পড়ে আর চলে যায়, নামাজ পড়ে আর চলে যায়, একজন বান্দা বসে বসে তসবিহ পড়ছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। এই আপনার মুনাফিক সৈন্য চিন্তা করে যে ইমাম মুসলিমের খবর যদি দিতে পারে এই বান্দাই দিতে পারবে, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে এই হলো আসল নবী প্রেমী। ওই সৈন্য গুটি গুটি ভাই ওই বান্দার কাছে গেল, বলে ভাই একটা কথা বলবো। বলে কি কথা? বলে কথা হলো তুমি নবী প্রেমিক, নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ। বলে আমিও নবীকে ভালোবাসি, তবে দুঃখের কথা হলো এটা ইমাম মুসলিম নাকি কুফাতে এসেছে, ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমার কাছে কিছু টাকা আছে ইমাম মুসলিমকে দেব, আমি ইমাম মুসলিমের হাতে পায়ে চুম্বন করে আমার জীবনের গুনাহের ক্ষমার মাপ নিয়ে নেব। তবে শোনো, আমি ইমাম মুসলিমকে খুঁজে পাই না, কোথায় আছে তুমি কি বলতে পারো? কত বড় চালাক, দেখে কত বড় শয়তান, যে অন্তরে ইমাম মুসলিমকে ধরিয়ে দিবে বলে সে যুক্তি করে টাকা নিয়ে এসেছে, আর ওপরে অভিনয় করছে যে আমি তার প্রেমিক। এইরকম মুনাফিক ব্যক্তি জগতের মধ্যে আছে কি নাই? যে ওই ইয়াজিদের বংশধর এখনো জগতে আছে না? নাই, আছে। মির্জাফর চলে গেছে কিন্তু মির্জাফরের বংশ যায়নি, গেছে যায়নি, মির্জাফরের বংশ আছে। তবে মির্জাফর যেটা করেছে মির্জাফরি, তো এই জগতে কি যে মির্জাফরের বংশ আছে তারাও কি তাই করবে? করতে পারে, অবশ্যই করবে। বলে কেন? বলে পরম্পরা জিনগত বংশগত যদি অভ্যাস কারো থেকে থাকে, 12 যুগ পরেও না হলে কেউ না কেউ এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে সেই গুণটা তার মধ্যে থাকবে, সেই গুণটা তার মধ্যে থাকবে। দেখবেন কিছু কিছু রোগ আছে ডাক্তারে বলে এটা বংশগত রোগ, জিনগত রোগ, বলে না? কারো হাই প্রেশার আছে তো বলে যে হুজুর বা স্যার আমার হাই প্রেশার আছে। কই আমার বাপের তো ছিল না, মার তো ছিল না, দাদরও দেখি নাই, দাদিরও দেখি নাই, চাচারও নাই, বলে কি বলে না? তো ডাক্তারে কি বলে যে আপনার বাপের মায়ের দাদু দাদির ছিল না ঠিকই আছে,
কিন্তু শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার বংশে কারোর না কারোর হাই প্রেশার ছিল, কথা বুঝলেন না? তো ওইটা ঘুরে আসবে যেই দিনই হোক। তো মির্জাফরের বংশধরে যেহেতু রক্তে মির্জাফরি আছে, একদিন না একদিন একটা সময়ে ওই রকম মির্জাফরি কারো না কারোর সঙ্গে করবে। তো ওই মুনাফিক চলে গেছে, কিন্তু মুনাফিকের বংশধর জগতের মধ্যে এখনো আছে। ইমাম সাহেবের কাছে যে বলো, আরে বাপ রে ইমাম সাহেব, আপনার যা কেরাত গো, আপনার কেরাত না শুনলে আমার মনে হয় যে নামাজই পড়বো না। হ্যাঁ, আপনি যদি কাউকে পাঠিয়ে দেন নামাজের জন্য, তো আমার মন কিন্তু ভিজে না, আমার কিন্তু আপনাকে আপনার পিছনে নামাজ পড়তে ভালো লাগে, এই জন্য আপনি আসিয়েন, কাউকে পাঠায়েন না। এ তাকে বোঝানোর জন্য বলল, কিন্তু আসলে ও চাইছে যে ইমাম যাতে মসজিদ কামাই না করে, মনে এটা বলছে। হ্যাঁ, আর ইমাম সাহেবের কাছে বললে যে আপনার খুব সুন্দর লাগে, আর চায়ের দোকানে এসে জানিস ইমাম সাহেব যে কেরাত করছে, দেখছি একই কেরাত করে চলে এসে, এই কেরাত আর কতদিন শুনবো রে? আচ্ছা বলেন, এটাই হচ্ছে মুনাফিকের আলামত, যে সামনে নাম করে পেছনে বদনাম করে, এদেরকেই মুনাফিক বলা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, তাই আসেন আমরা ইমাম হোসাইনের প্রেমিক, আমরা নবীর প্রেমিক, আমাদের দ্বারা গীবত মুনাফিকিন কোন রকম ভাবে জানে না হয়। সকলে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলছে না, তার মানে সুযোগ পাইলে হয়তো আবার হবে নাকি? বলে না যে তোবা তোবা, সময় পাইলে আবার, মানে যখন করবে অন্যায় তখন তোবা তোবা, আবার যখন সময়ে অন্যায় করবে তখনও তোবা তোবা। কিন্তু তোবা তোবা ওর মুখের জবান, কিন্তু আসলে মন থেকে তোবা করে না। তা আমরা যত অন্যায় আছে, যত গেলানি আছে, সব কিছু আমাদের মন থেকে দূর করে দিব, বলেন ইনশাআল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরিয়ে দেওয়ার জন্য ওই মুনাফিক বলে, আমি বায়াত গ্রহণ করতে যাই, ইমাম হোসেনকে খুব ভালোবাসে, আমি নবীর প্রেমিক, আমি নবীকে অত্যন্ত ভালোবাসি। তার পরিচয়, তার ঠিকানাটাকে একবার দিতে পারবা? ওই মুমিন বান্দা বলতে আল্লাহ গো, আজকে এই বান্দাকে যদি আমি দেখায় দিয়া, আর এই বান্দা যদি কোন রকম ভাবে ইয়াজিদের পিয়ন হয়, ইয়াজিদের খবরদার খবরই হয়, তবে হয়তো আল্লাহ তাবারাক তাআলা আমাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। অতএব আল্লাহ, আজকে যদি আমি একে না বলি, আসলে যদি নবী প্রেমিক হয়, তবু আমাকে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, কেননা এই বান্দা আমার নামে নালিশ করবে। আল্লাহ গো, আপনি বলে দিয়েছেন আমার দরবারে যদি কেউ অন্যায় করে, গুনাহ করে, আমি আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু মানুষ হইয়া মানুষের যে ক্ষতি করে, আমি আল্লাহ নিজেও মাফ করি না। এই জন্য আল্লাহ গো, তোমার মহিমা বোঝা বড় দা, এই জন্য এই বান্দাকে আমি না বললে পারলাম না। ওই মুমিন বান্দা বলে, শোনো রে, আজকে খোদার কসম করে বলি, আজকে ইমাম মুসলিমের দুশমন অনেক বেশি। অতএব তোমাকে আমি বিশ্বাস করে বলতে আছে, তুমি জানো কোন রকম ভাবে গাদ্দারি করিও না, কেননা আমার নবী আমাদের এত ভালোবাসে, আমরা যদি নবীকে ভালোবাসতে না পারে, তবে জান্নাত পাওয়া যাবে না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন
ঘর ফাঁকা ঘর নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান से निकालो मोहम्मद हरदम ज़बान शफियाना মোহাম্মদ বাবাজি ভাইরা এবার বলল শোনো গো যদি নবী বংশের সঙ্গে গাদ্দারি করো তবে তোমার নসিবে জান্নাত জুড়বে না অতএব শোনো নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করিও না সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল কত বড় অভিনয়কারী একবার দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল না আমি নবীকে অনেক ভালোবাসি নবীর আওলাদকে ভালোবাসি একবার ঠিকানাটা বলে না ওই বান্দা বলল শোনো উম্মে হানির বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে যাও যাও তুমি তার বাড়িতে যাইয়া তুমি বায়াত গ্রহণ করে নাও ওই বান্দা কি করলো এবার উম্মে হানির বাড়িতে আসিয়া দরওয়াজায় এসে যেন আওয়াজ দিল বলে শোনো গো উম্মে হানি দরওয়াজাটা বলে খোলো বলে কেন বলে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে আমি বায়াত গ্রহণ করতে চাই উম্মে হানি দরওয়াজাটা খুলে দিলেন আর দরওয়াজাটা খুলে দিলা আর দেওয়ার পরে ইমাম মুসলিমের হাতে পায়ে চুম্বন করলো আর চুম্বন করার পরে ইমাম মুসলিমকে কিছু মোহর দিল আর দেওয়ার পরে ইমাম মুসলিমের কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো বলে হুজুর গো আপনাকে এত ভালোবাসে হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করিয়েন দেন কত বড় মুনাফিক অন্তরে এজিদের খবরই অন্তরে ইমাম মুসলিমের ক্ষতি চাইছে আর সামনে দেখেন দুই চোখের পানি ঝরাইতে আছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন জানতে পারলেন যে এই বান্দা যেইটা বলতে আছে করতে আছে হয়তো অভিনয় করতে আছে আসলে এ বান্দা নবীর প্রেমিক নয় কিন্তু নবীর আওলাদের অভ্যাস নাই কোন বান্দার প্রতি জুলুম করা অত্যাচার করা মানুষকে আল্লাহ হয়তো হেদায়েতের পথ দেখাইতে পারে এই আশা ইমাম সাহেবরা এই আশায় আলেম ওলামারা এই আশায় মাস্টার মশাইরা এই আশায় ডাক্তারেরা এই আশা সমাজের সেবিকেরা এই আশাই কিন্তু থাকে কোন ছেলে যদি পড়া না পারে তো মাস্টারকে বলে কাল থেকে স্কুলে আসবে না বলে না বলে তারা চেষ্টা করে ওই ছেলেটাকে মানুষের মতো মানুষ করা ওই ছেলেটাকে শিক্ষা দেওয়া একজন ইমাম কোনোদিন মুসল্লিকে তাড়ায় দেয় না এই তুমি নামাজ জানো না তুমি চলে যাও তোমাকে আসতে হবে না কথা বুঝলেন না তাড়িয়ে দেবে না বলে আজকে পারছে না আগামীতে পারবে তবে বলবো বাপজি ভাইরা আমার আপনারা মসজিদে যাবেন কমসে কম নামাজটা পড়া শিখবেন নামাজটা পড়া যদি না শিখেন এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে আপনি নিজে অপমানিত হবেন তো হবে আপনার বংশ পিতা মাতা পর্যন্ত অপমানিত হবে বলবেন কেন একজন যুবক নতুন বিবাহ করে শ্বশুর বাড়িতে গেছে আর যেই দিন শ্বশুর বাড়িতে গেছে সেই দিনটা শুক্রবার এখন শাশুড়ি বলছে বেটা নামাজটা পড়তে যাবা না তো বললে নামাজ যে পড়তে যাব তা আমার তো সেই রকম পোশাক আশাক নাই যে যাব কিন্তু ও তো বলতে পারছে না যে আমি জিন্দেগিতে মসজিদে নামাজ পড়তে যাইনি নামাজ পড়া জানিও না শ্বশুর বাড়িতে বলা যাবে
হঠাৎ করে যাবে না, লজ্জার ব্যাপার আছে। তা এখন বলতেছে পোশাক নাই তো কি আছে, তোমার শ্বশুর একটা লুঙ্গি দিচ্ছি নতুন, হ্যাঁ লুঙ্গিটা পরে মসজিদে যাও, নামাজটা পড়ে এসো জুম্মার দিনে। নইলে আবার লোকে বলবে দেখ মোড়লের জামাই জুম্মার দিনটাও মসজিদে নামাজ পড়তে আসে না। এখন নতুন লুঙ্গি, খড়খড়া লুঙ্গি, হ্যাঁ একবারে মার দেওয়া লুঙ্গি, ওই লুঙ্গি পিঁধে মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পরে ভাবছে যে নামাজ তো পড়ি নাই, তো কিভাবে পড়ব। তো মনে মনে চিন্তা করছে যে একটু দেখে নামাজ পড়ে নিব, দেখে দেখে যে যেমন ভাবে পড়ে। তো এখন দেখছে যে সবাই বসে আছে, তো কে নামাজ পড়ছে? ইমাম সাহেব। ও যাবি তো যা, ইমাম সাহেবের পেছনে যে দাঁড়িয়েছে, খুতবা হয়েছে, একামত হয়েছে, একামত হওয়ার পরে এবার নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, হ্যাঁ সূরা মিলিয়েছে, রুকু সিজদায় গেছে, জামাইও গেছে। আর জামাই যেমনই রুকু সিজদায় গেছে, জামাইয়ের খড়খড়ে লুঙ্গি পেছনে বেড়ে গেছে। আর যেমনই পেছনে বেড়ে গেছে, পেছনের মানুষের বুঝলেন আপনার এই মাথায় বাইধে জামাইয়ের লুঙ্গিটা উঠে গেছে। আর জামাইয়ের লুঙ্গি যখন উঠে গেছে, ও মনে করছে মনে হয় নামাজের মধ্যে আছে। পরের রেখাতে প্লেস করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকিয়ে ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে। ইমাম সাহেব এই পাগল, তো ঘুরিয়ে বলছে এগুলা নামাজে আছে নাকি? তাহলে তুমি যে লুঙ্গিটা তুললে নামাজ হবে? সবার হাসি, সবার আপনার তাকাতাকিতে নামাজ জামাতটাই বাদ হয়ে গেল। এখন মোড়ল মাতাবর বলছে হ্যাঁ রে ছেলেটা কে রে? তো বলছে অমকের জামাই, বাড়ি অমক জায়গায়, অমকের বেটা। আচ্ছা ও তো অপমান হইলই হইল, বাকি শ্বশুর শাশুড়ির যা বাপ মা বংশধর অপমানিত হলে যে এমন একটা ছেলে মসজিদে এসেছে, বিয়ে দিয়েছে, অথচ নামাজ কিভাবে পড়ে তাই জানে না। বলবে কি বলবে না? বলবে। এই জন্য ছেলেদের না মসজিদে পাঠান, নামাজটা কমসে কম মোটামুটি করে শিখান, আর কোরআন শিক্ষাটা দেন। যেই ছেলের মধ্যে, যেই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, সে জিন্দেগিতে কোনোদিন পিতা মাতাকে অসম্মান করবে না, পিতা মাতাকে সম্মান করবে না। তবে বলে হুজুর অনেকেই তো কোরআন পড়েছে, তো তারা যে পিতা মাতাকে সম্মান করে, তারা কোরআন পড়েছে এটা ঠিকই, কিন্তু কোরআনকে বুঝতে পারেনি, এই জন্য তারা পিতা মাতার সম্মান করতে পারে না। কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বুঝতে এবং জানতে শিখতে হবে। আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক যেন দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ বাবজি ভাইরা, আমার মায়েরা, যেইটা বলার উদ্দেশ্য, এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইমাম মুসলিম জানতে পারলেন, বুঝতে পারলেন যে এইটা আমাদের কোন রকমের মহব্বতকারী নয়। তবুও চুপ করে থাকলে ওই বান্দা বার হয়ে আপনার চলে গেলে রাজপ্রসাদে। রাজপ্রসাদে যাওয়ার পরে এবার রাজপ্রসাদে যাওয়ার পরে খবরটা দিয়ে দিল উম্মে হানির বাড়িতে ইমাম মুসলিম আছে। এইদিকে উম্মে হানি ইমাম মুসলিমের সঙ্গে আলোচনা করতেছে, হুজুর গো আমি আপনাকে বলে দেয়, যেই বান্দা আজকে বায়াত গ্রহণ করতে এসেছিল, আমার মনে সন্দেহ হয় এটা আসলে নবীর প্রেমিক ছিল না। এই বলে তারা আলোচনা করে রাত্রিটা অতিবাহিত করলো। সকাল যেমনই হয়েছে, আজকে ইয়াজিদের সৈন্যরা উম্মে হানির বাড়িতে দরওয়াজায় এসে যেন বাড়ি দিতেছে, খোলো। উম্মে হানি বলছে কি ব্যাপার? বলে ব্যাপারটা হলো তোমার বাড়িতে ইমাম মুসলিম নাকি আছে? বলে তোমাদেরকে বললো, বলে আমরা শুনে যা, সে আল্লাহর মুমিন বান্দা, মিথ্যা বলবে না। সে বললো শোনারা, ইমাম মুসলিমকে আজকে পাকড়াও করার আগে আমাকে তোমরা নিয়ে চলো, কেননা আমি থাকতে ইমাম মুসলিমকে তোমরা ধরতে পারবে না। যখন এই কথা বললে উম্মে হানিকে আপনার সঙ্গে করে নিয়ে গেল। সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলতেছে, উম্মে হানি তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে? বলে কে আপনাকে বলেছে? বলে এই দেখো আমার পাশে এ বান্দা বসে আছে, মিচকি হাসি দিছে। এই উম্মে হানি বলতেছে, রে শয়তান, আগামী গতকালকে যে তোর চেহারা ছিল, আজকে তো সেই তোর চেহারা না, তোর চেহারা পরিবর্তন হয়ে যায়। দেখবেন যারা গাদ্দারি করে তাদের চেহারাটা দেখলে ভালো লাগে না। লাগে? বন্ধু যখন থাকে, ওই বন্ধুর সঙ্গে চলতে কত ভালো লাগে, লাগে না?
খেতে ভালো লাগে, খাওয়াইতে ভালো লাগে, বন্ধুর সাথে ঘুরতে ভালো লাগে। আর বন্ধু যখন গাদ্দারি করে, ওই বন্ধু যদি বিরিয়ানি পোলাও দেয়, তবু ওই বিরিয়ানিটাও ঘৃণার পাত্র হয়ে যায়। হয় কি হয় না বাবা? গাদ্দারি জিনিসটা ভালো নয়। গাদ্দারি যে করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে না। এই জন্য বিশ্বাসঘাতকতা জিন্দেগিতে কখনোই করবেন না। জীবন থাকতে এটা ওয়াদা করে নেন, ইরাদা করে নেন। বাপজি ভাইরা, আমার মায়েরা, উম্মে হানি চিন্তা করলো, এ যখন বলে দিয়েছে আমাকে স্বীকার করতে হবে, কেন না মিথ্যা বলা যাবে না। আমি মিথ্যা বলতে পারবো না, কারণ যারা মুসলমান হয় তারা কখনো মিথ্যা বলতে পারে না। বাপজি ভাইরা, আজকে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে একটা প্রচলিত শব্দ বাক্য আছে, যেটা হলো মরণের সময় মিথ্যা বলা যায়। বলে কি বলে না? এই যে বলে কি বলে না, যে মরণের ক্ষেত্রে তখন দেখা যায় তোমার মরণের ব্যাপার আছে, তখন তুমি মিথ্যা বলতে বাবা। বলে কে বলে? দেখবেন দোকানদার বলে, কে বলে সুদখোর বলে, কে বলে ডাকাত বলে, কে বলে চোর বলে। কোন মৌলানা বলে নাকি যে মরণের সময় মিথ্যা বলা যাবে? যদি মৃত্যুর ব্যাপার হয় বলা যাবে। এগুলো আপনার জাল হাদিস। হ্যাঁ, এগুলো কোনো জায়গায় লেখা নাই। যারা বলে তারাও কোনোদিন পড়ে নাই, শুনে বলে। শুনে হাদিস আমাদের জগতে কিছু আছে কি নাই? এই যে বলেন না যে আছে না নাই, আছে। দেখবেন অনেক সময় মা বোনেরা মাগরিবের সময় বাবা খেতে দেয় না বাচ্চাদের। আগে দিত না, এখন দেয় কিনা জানি না। বলে কেন? বলতো যে এখন যদি খাবারটা খেয়ে লিস, তোর নানা নানি মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তারা খাইতে পাবে না। বলতো কি বলতো না? বলতো। কিন্তু এটা বাবা কোনো হাদিস নাই, কোনো মশলা মশাইল নয়। এইটা একটা প্রচলন আমাদের মধ্যে, এইটা কোন রকম প্রাধান্য শরীয়ত দেয় না এটাকে। আবার অনেকেই বলে অনেক সময় আমাদের চলাফেরার মধ্যে এমন একটা রাস্তা আছে, পথ আছে, যেই পথে যে রাস্তা দিয়ে আমাদের চলা যাবে, ওই পথটা কি? ওই পথটা হচ্ছে কোন রাস্তার ধারে মদের দোকান আছে, কোন রাস্তার ধারে না পাকে আছে, এইখান দিয়ে চলা যাবে। তারা বেরাদার, আজকে আমরা যারা মুমিন আছে, আমরা চেষ্টা করব ওই পথটা ছেড়ে দেওয়ার, কেননা ওই পথটা পর্যন্ত অপবিত্র হয়ে আছে। বাবা, একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি খালি পায়ে মসজিদে নামাজ পড়তে যাইতেন। আল্লাহ তাবারক তাআলার হুকুমে, আদেশে, অর্ডারে ওই রাস্তা দিয়া কুকুরও পর্যন্ত চলতো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?